চাচ্ছিলাম না নিম্নমানের স্লিপার বাস নিয়ে আর কোনো কন্টেন্ট দিব, কিন্তু আজকের এই ভয়াবহ দুর্ঘটনা দেখে আর থামতে পারলাম না। আজকের দুর্ঘটনায় কাকে দোষ দিবেন? সিলেট রুটের রোডের কন্ডিশনের কথা কি বলবো, ভয়াবহ খারাপ। ভিডিওতে ক্লিয়ারলি দেখা যাচ্ছে বেঙ্গল পরিবহনের স্লিপার ওভারটেকে ছিল, স্পিড আর কন্ট্রোল হারিয়ে দুর্ঘটনা ঘটে। ধারণা করছি পেছনে থাকা ট্রাককে আগে ওভারটেক করে তারপর সামনে থাকা পিকআপকে ওভারটেক করতে যেয়েই বাসের বডি পুরোপুরি রোলিং করতে পারেনি, এতেই এর দুর্ঘটনা। নিম্নমানের চাষিসে স্লিপার তৈরি করলে এর থেকে ভালো কি এক্সপেক্ট করবেন? অশোক লেল্যান্ড 12 MFE মডেলটি কখনোই স্লিপারের চাষিস না। বেঙ্গলের এই বাসটি যদি ভলভো বা স্ক্যানিয়া মডেলের বাস হতো, তাইলে প্রথম ওভারটেকিং এর পর ড্রাইভার সাহেব বাসের সক্ষমতা অনুযায়ী বাসের কন্ট্রোলিং ভালো থাকায় ব্রেক করার সিদ্ধান্ত নিতে পারতেন। কিন্তু নন সার্টিফাইড আর ওভারলোডেড স্লিপারের কারণে ব্রেকিং এবং বাসের ডানে বামে কাটানোর ক্ষমতা কম হওয়ায় হয়তোবা ড্রাইভার সাহেব তাৎক্ষণিক সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। আমার কাছে মনে হয় দুর্ঘটনাটা বাসের বডি আর চ্যাসিসের সেন্টার অফ গ্র্যাভিটির কারণে হতে পারে। আমাদের দেশের বাস ম্যানুফ্যাকচারাররা কখনো বাসের স্ক্র্যাচ তৈরি করা, মেজারমেন্টের জন্য খাতা কলমে কতটুকু কাজ করে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। প্রথমত এইচএসি স্লিপারের জন্য না, তবুও বানাচ্ছে স্লিপার বাস। এছাড়াও প্রতিটি বাসের বা যে কোনো ভেহিকেলের সেন্টার অফ গ্র্যাভিটি বা সিজি খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে। সেন্টার অফ গ্র্যাভিটি যদি নিচে থাকে বাস তত স্টেবল থাকে, কিন্তু বাঁক নিতে পারা বা বডি রোল করার ক্ষমতা কিছুটা কম থাকে। অন্যদিকে সিজি যদি বেশি উপরে থাকে তাইলে বাস বেশি কাত হয়ে যায় এবং দ্রুত বাঁক নেওয়া বা বডি রোল করার ক্ষমতা বেশি থাকে। মানে সেন্টার অফ গ্র্যাভিটি বেশি উঁচুতে থাকলে উল্টে যাওয়ারও পসিবিলিটি থাকে। সিজি সামনে থাকলে ফ্রন্ট এক্সেলে লোড বেশি পড়ে, সিজি পেছনে থাকলে পেছনের দিকে লোড বেশি পড়ে। সো সিজি অবশ্যই সেন্টারে থাকতে হবে, এতে বাসের লোড ব্যালেন্সড হবে আর ড্রাইভার সাহেবের কাছে বাসের হ্যান্ডেলিং প্রেডিক্টেবল থাকবে। আপনি চিন্তা করেন, যখন 16 টন লোড নেওয়ার ক্ষমতার চ্যাসিসে ওভারলোড বডি ম্যানুফ্যাকচার করা হয়, এখানে সেন্টার অফ গ্র্যাভিটি ঠিক রেখে বডি ম্যানুফ্যাকচার করা সম্ভব কিনা, বা সম্ভব হলেও বাসের ওভারলোডের কারণে তখন ড্রাইভার সাহেব তার কন্ট্রোলিং কিভাবে প্রেডিক্টেবল করতে পারে। যাই হোক, আজকের দুর্ঘটনার সম্ভাব্য কারণ আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলেছি। আপনাদের কাছে কি মনে হয় এই দুর্ঘটনার পেছনে কি হতে পারে?